যদি কোনো রমণী আমার হইতে চান তাহলে আপনার জন্য পুরা বাগানটা আপনার। কাপল আছেন গার্লফ্রেন্ডকে দিবেন, আমার মতো এতেই মাখবেন না হইলেই চলে, তারা দিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট গিয়ার। আমরা আজকে যাচ্ছি কাকসার ফুলবাগানে। তো ফুলবাগানটা অনেক আগের থেকেই করা। তো এই জায়গায় যারা আসতে চাইতেছেন তারা মূলত যদি গোসাট থেকে আসেন তাহলে গোসাট বড় ব্রিজ পার হবেন, পার হয়ে বাম দিকে ঢুকবেন, ডান দিকে কোদালপুরের রাস্তা, বামে ঢুকবেন। বা যদি কেউ ভ্যানে আসেন ভ্যানওয়ালারা বলবেন যে আমরা কাকুইশার যাব বা চৌধুরী বাড়ি যাব, তো বললেই ব্রিজ থেকে বড় ব্রিজ থেকে নেমে বাম দিকে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন আমাদের এই রাঙামাটি শহরের মতো লাল লাল মাটিওয়ালা রাস্তা পাবেন। এই রাস্তা ধরে প্রায় 2 থেকে আড়াই কিলোমিটার টাইম চালাবেন গাড়ি। আর ভ্যানওয়ালা তো চিনবেই, এটাই স্বাভাবিক। তো আমরা এখন যাচ্ছি সেই ফুলের বাগানে। তো যাওয়ার পরে আপনাদের এই জায়গাটা দেখাবো যে আসলে জিনিসটা দেখতে কেমন, বাগানটা দেখতে কেমন জিনিসটা। এবং অনেকে আসছে আমাদের এদিকে ঘুরতে, এদিকে একটু বড় আছে জায়গাটা, চাইলে কেউ ছবি টবি তুলতে পারেন। একটা নারিকেল গাছ আছে, এটাও তুলতে পারেন। মানে একটু কিছুটা সুন্দর লাগে আর কি এই জায়গাটা। আমরা আগে আড্ডা দিতাম এই জায়গা। তো এই সামনেই হচ্ছে যে ফুলের বাগান। আপনার চলে আসছি আমরা চৌধুরী বাড়ি। তো আপনারা চাইলে সোজা যায় বামে একটা বাড়ি আছে, এটার পরে যে বাড়িটা ওইটাই হচ্ছে রাজীব ভাইদের বাসা। ওনার কাছ থেকেও ফুল সংগ্রহ করতে পারেন। আর ডানে ঢুকলে তার বাগানে সরাসরি ঢুকতে পারবেন। বাগানটা হচ্ছে এই পাশে। তো আমরা সামনে যে বামে ঢুকবো, তার আগে আমরা রবিন ভাইয়ের সাথে দেখা করি। এই তো বাগান। রবিন ভাই কি ভিতরে? রবিন ভাই, তো পিছনে হচ্ছে যে ফুলের বাগানটা। তো আমরা যে ঢুকবো তার আগে রবিন ভাইয়ের সাথে দেখা করি। মানে ফুলের বাগান যার, সে আছে তার পুরান বাড়িতে, মানে তাদের পুরান বাড়িতে। এখন আমরা যাচ্ছি তাদের পুরান বাড়িতে। তো যাই হোক, ওনার সাথে দেখা করে ওনাকে নিয়ে বাগানে আসি, দেন আপনাদেরকে পুরো বাগানটা দেখাই। ওই যায় রবিন ভাই। আন যাইবা কই? বাগানে যেতাম না মিয়া। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আব্দুল্লাহ। তো আমরা বের হয়ে গেলাম পুরান বাড়ি থেকে। আসলে পুরান বাড়িতে যাওয়া হয়েছিল রবিন ভাইয়ের ফ্রেন্ডরা লই খাবে আর কি। ওই লই খাওয়ায় এখন চাইতাছি কই ফুলের বাগানে। চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লেসে। তো এই জায়গা আজকে ফুলে ওষুধ দিতেছে, যেটার কারণে কাউরে ঢুকতে দেয় নাই। তো যারা আসবেন, আসার পরে যদি দেখেন ওষুধ দিতেছে তাহলে আর কী করবেন, আর যদি না দেয় তাহলে পারবেন। তবে মেন রোড থেকে একটু আগে একটা বাড়ি আছে, এই বাড়িতে যা কথা বললেই হবে। এ হচ্ছে ফুলের বাগান। এই জায়গায় গোলাপ ফুল আছে, আর এই পাশেও গোলাপ ফুল। তো এটা হচ্ছে সাদা গোলাপ ফুল, ওটা লাল, আবার মাঝখানে হলুদ হলুদও আছে। তো ওরা জিজ্ঞাসা করলে পাওয়া যাবে কী কী ফুল আছে। ভাও এটা কি কি কালারের ফুল আছে? এনে কি কি কালারের ফুল আছে? লাল, সাদা আর হলুদ। ও এখানে কি কি জাতের ফুল আছে? ও লইতাছি, প্যারা নাই। তো যাদের লাগবে তারা আসবেন,
আসলে পরে ফুল লাগলে নিতে পারবেন। যারা ব্যবসা করবেন তারাও নিতে পারেন। উনি প্রতি মাসে হয়তো ফুল কাটে, আমি পুরো ডিটেলস জানি না, আপনার জানাবো পেরা নাই। বাট ওনার থেকে ফুল নিয়ে যারা ব্যবসা করছেন তারা করতে পারবেন। আর যারা কাপল আছেন, গার্লফ্রেন্ডকে দিবেন, আমার মতো এতিম আকবর না হইলেই চলে, তারা দিতে পারবেন। বাট আমি এতিম আকবর, আমার কেউ নাই, যে টাকাটা আমি কারো দিতে পারতেছি না। দেন যদি কারো থাকে, আমি জানি সবাই আছে, আমার ফ্যান ফলোয়ারের মধ্যে যারা আছেন সবাইই আছে। আর যদি কোনো রমণী আমার হইতে চান তাহলে আপনার জন্য পুরা বাগানটা আপনার। তো এই তো বাগান, আর কি দেখাবো বলেন, আছে এই ফুল। যদি জায়গায় এসে বলেন যে রাজীবদের বাসায় যাব, রাকিবদের বাসায় যাব, তাদের বাসায় গেলেই নিতে পারেন। ওই যে বাসা ওই রাস্তা থেকে একটু আগে ওনার বাসা, ওই বাসায় যা কন্ট্যাক্ট করলে আপনারা ব্যবসা মানে যারা ব্যবসা করবেন তারা নিতে পারবেন। কারণ টুকটাক যদি কারো লাগে, ধরেন 2টা 3টা 4টা 5টা, ওটাই ভাবে দেয়। বাট যদি বেশি লাগে ওইটা দিবে না, কারণ এটা ওনারও ব্যবসার জন্য নেওয়া, এই আর কি। তো চাইলেই সব নিতে পারবেন না। তো যাই হোক, যারা ব্যবসা করতে চাইতেছেন তাদের জন্য একটু হেল্প করি, মানে কবে কবে ওনারা ফুল কাটে। ভাই, এই ফুল কয়দিন পর পর কাটেন? ও রাকিব ভাই দেখা নেই, প্রতিদিন কাটেন? ও ঠিক আছে। তো যাই হোক, এই জায়গায় রাকিব ভাই ছিল, যদি যারা নেবেন তারা ওনার থেকে কন্ট্যাক্ট করতে পারেন। এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো সেটা সবাই জানাবেন। আমার কাছে ভালো লাগছে, সবই আছে।